19 জুলাই শুক্রবার বিকেল 5টা মিরপুরের বিআরটিএ অফিসের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে সহিংসতাকারীরা। শুরুতে অল্প কয়েকজনকে দেখা গেলেও মুহূর্তের মধ্যেই তাদের সংখ্যা বাড়তে থাকে। শুরু হয় তাণ্ডব। ভেঙে ফেলা হয় কাঁচ, বিভিন্ন কক্ষে থাকা মূল্যবান সামগ্রী বাইরে এনে ভাঙচুর করা হয়, ধরিয়ে দেওয়া হয় আগুন। একদল ঢুকে পড়ে নতুন ভেহিকেল ইন্সপেকশন সেন্টারে। ভাঙচুর, অগ্নিসংযোগের পাশাপাশি শুরু হয় লুটপাট। যে যার মতো লুট করতে থাকে মূল্যবান সামগ্রী। ইন্সপেকশন সেন্টারের ভেতরে থাকা গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরাতন ভেহিকেল ইন্সপেকশন সেন্টারেও ঢুকে একই তাণ্ডব। মুখে মাস্ক, হাতে লাঠিসোঁটা, কারো হাতে ধারালো অস্ত্র। ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরাগুলো, চলতে থাকে লুটপাট। 1 নম্বর, 2 নম্বর ভবন, নতুন ও পুরাতন ভেহিকেল ইন্সপেকশন সেন্টারের বিভিন্ন কক্ষে ভাঙচুর, গুরুত্বপূর্ণ মালামাল লুট করা সহ গাড়িতে অগ্নিসংযোগ করতে থাকে দুর্বৃত্তরা। পরিচালকের অফিসে ঢুকে বিভিন্ন শাখায় থাকা রুট পারমিট সহ অন্যান্য শাখার বেশ কিছু মূল্যবান রেকর্ডপত্র পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ বলছে তারা সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করছেন। গ্রেফতারে অভিযান চলছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি ছিল সেটি কিন্তু 15 তারিখের পরে আর ছাত্রদের হাতে ছিল না, এবং এটির মধ্যে তো দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঘটেছে এবং বলা যায় যে ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে 17 তারিখের পরে এটি আর সম্পূর্ণটাই তাদের নিয়ন্ত্রণে ছিল, যে কারণে 18 তারিখে বা 19 তারিখে ঢাকা মেট্রোপলিটন এলাকাতে যে বর্বরতা, যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে জাতীয় স্থাপনাগুলোতে এবং রাষ্ট্রীয় সম্পদের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যে চালানো হয়েছে, সেখানে স্টুডেন্টদেরকে তো আমরা বলছি যে একটা শিল্ড হিসাবে হয়তো ব্যবহার করা হয়েছে, কিন্তু মোস্টলি কাজ করেছে তারা। এখন সিসিটিভির যে ফুটেজগুলো সেগুলো পর্যালোচনা করেও আমরা দেখছি যে এর মধ্যে স্টুডেন্ট নামধারী হয়তো কিছু থাকলেও একটি মূল বড় অংশ কিন্তু এরা বাইরের, যারা বলা যায় যে বিভিন্নভাবে হায়ার করা হয়েছে, তাদেরকে ভুল বুঝিয়ে আনা হয়েছে, প্ররোচিত করা হয়েছে, এবং অ্যাক্টিভিস্ট যাদের যে মূল এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের অবস্থান দেখা গেছে। 19 জুলাই বিআরটিএ সহ বিভিন্ন স্থাপনায় তাণ্ডবকারীদের বেশিরভাগ অর্থের বিনিময়ে ভাড়া করা হয়েছিল এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। অনেকেই বলেছে যে তারা ওই দিনের জন্য হাতে কিছু টাকা গুঁজে দেওয়া হয়েছিল, এবং তাদের বলা যায় যে কিছু সেক্টর ভাগ করা ছিল যে কোন সেক্টরে কে কীভাবে সহায়তা করবে, অর্থ বিতরণ করবে, তো সেগুলো হয়েছে। তারপরে যারা অ্যাক্টিভিস্ট ছিল তাদেরকেও এইভাবে দায়িত্ব দেওয়া হয়েছে কে কোনভাবে কোথায় কী করবে। ধ্বংসযজ্ঞে শিশুদের ব্যবহার করা হয়েছে কি উদ্দেশ্যে, সেই তথ্য সংগ্রহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শিশু আইনে 18 বছর পর্যন্ত শিশু বলা আছে, তারা কিন্তু অনেকেই এই ভ্যান্ডালিজমে অংশগ্রহণ করেছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।